আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে আলু, গাজর এবং মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের মুরগির মাংস রান্না। খাবারটা এত টেস্টি হয়েছে একেবারে মুখে লেগে থাকার মতো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। এদিকে আমি দুটো আলু কিউব করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে আলুটা ভেজে নিচ্ছি। এখন সামান্য লবণ অ্যাড করছি। কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি একটি গাজর কিউব করে কেটে নিয়েছি। এখন আলু এবং গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলু এবং গাজরটাকে 50% এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একই প্যানে দিচ্ছি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টি লবঙ্গ, 5-6টি এলাচ, হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ এবং গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই অ্যাড করছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। গরম তেলে লাল মরিচের গুঁড়ো দিলে রংটা খুব ভালো ছড়ায়, যেটা আমি সবসময় বলে থাকি। রান্না করব মন দিয়ে। কালারটা ভালো না হলে কি খেতে ভালো লাগবে বলুন তো বন্ধুরা? এখন সামান্য পানি অ্যাড করছি, তারপর নেড়ে দিচ্ছি। অ্যাড করছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট। এখন নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না। আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। এখন অ্যাড করছি মুরগির মাংস, তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে আছে। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু একটু করে কিন্তু মাংস থেকে পানি বের হচ্ছে। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে এখন অ্যাড করছি 1 টেবিল চামচের মতো সয়া সস। অ্যাড করছি দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি। তারপর নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু এবং গাজর। আবারও নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব। এবার অ্যাড করছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দেওয়ার কারণে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এখন দিচ্ছি 1.5 কাপের মতো নর্মাল পানি। তারপর ঢেকে দিচ্ছি। এই তো বলক চলে আসছে। মাংস এবং সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করছি কয়েক ফোঁটা কেওড়ার জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 2 চা চামচ ঘি। এখন অ্যাড করছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। তবে যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এর পরিবর্তে 1 চা চামচ চিনি দিলেও হবে। সবশেষে অ্যাড করছি হাফ কাপের মতো মটরশুঁটি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখন কেন দিচ্ছি? মটরশুঁটি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঠিক এরকমই হয়েছে। নামানোর পর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। মটরশুঁটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম। আলু, গাজর, মটরশুঁটি দিয়ে মুরগির মাংস রান্না। এই মাংস রুটি, পরোটা, ভাত, পোলাও যেকোনোর সাথে সার্ভ করতে পারেন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।